আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের স্কুলে। আমরা আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ আগের ভিডিওটা আমরা পার্ট 1 থেকে 4 পর্যন্ত করছিলাম। আজকে পার্ট 5 থেকে 8 পর্যন্ত হবে। তো দেখো, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অর্থাৎ উদ্ভিদের যে বিভিন্ন বৈশিষ্ট্য, বাহিরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই অঙ্গ প্রত্যঙ্গের বৈশিষ্ট্য। আগের ক্লাসে আমরা উদ্ভিদের রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানছিলাম। আজকে আমরা জানব রূপান্তরিত, আগের ক্লাসে জানছিলাম রূপান্তরিত মূল, আর এবার আজকের ক্লাস রূপান্তরিত কাণ্ড। দেখো, রূপান্তরিত কাণ্ড মানে হলো যে উদ্ভিদের বিশেষ কার্য সম্পাদনের জন্য যে সমস্ত মূল বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে। উদ্ভিদের বিশেষ কার্য সম্পাদনের জন্য যে সমস্ত কাণ্ড বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে থাকে সেটাকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। আর রূপান্তরিত মূল উদ্ভিদের, এটাও উদ্ভিদের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য যে সমস্ত মূল বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে সেটা রূপান্তরিত মূল। তো আজকের আলোচনা রূপান্তরিত কাণ্ড সম্পর্কে। তো কাণ্ড মানেই তো আমরা বুঝি যে উদ্ভিদের, তাই না, উদ্ভিদের উপরের অংশকে আমরা কাণ্ড বলি। যে লতা পাতা মানে পাতা, ডাল পালা, এগুলাই তো কাণ্ড বলি সাধারণত। কিন্তু কিছু কিছু উদ্ভিদ তার শরীর কার্য চালানোর জন্য বা বিভিন্ন রকমের পরিবর্তন হয়, সেটাই হলো রূপান্তরিত কাণ্ড। তো আমরা রূপান্তরিত কাণ্ড, তাহলে যে সমস্ত কাণ্ড তার বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ করার জন্য পরিবর্তন হয়ে থাকে তাকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। তো এই রূপান্তরিত কাণ্ড সাধারণত তিন প্রকার। এটা হচ্ছে ক নম্বর, ভূ নিম্নস্থ অর্ধবায়বীয় এবং বায়বীয়। রূপান্তরিত কাণ্ড কয় ধরনের? 3 ধরনের। একটা হলো ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং বায়বীয় রূপান্তরিত কাণ্ড। তাহলে ভূ নিম্নস্থ বলতে আমরা বুঝি যে ভূ মানে কি, মাটির নিচে, তাই না? ভূ নিম্নস্থ নিচে, অর্থাৎ মাটির নিচে যে সমস্ত মূল কি হয় যে সমস্ত কাণ্ড পরিবর্তন হয়। অর্ধবায়বীয় মানে যেসব কিছু কিছু উদ্ভিদের কিছু অংশ মাটির উপরে আর কিছু অংশ মাটির নিচে, যে সমস্ত কাণ্ড মাটির কিছু অংশ উপরে আর কিছু অংশ নিচে, সেটা হলো অর্ধবায়বীয়। মানে বায়ুতেও কিছু আর বায়ু ছাড়াও কিছু, বায়বীয় মানে এটা সম্পূর্ণটাই উপরে। তাহলে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং বায়বীয় রূপান্তরিত কাণ্ড। তাহলে এই ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড সম্পর্কে এবার জানি। ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এই ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আবার 4 ধরনের হয়ে থাকে, 4 প্রকারের। এটা হলো স্ফীতকন্দ, রাইজোম, কন্দ, আর হলো গুড়িকন্দ।
তাহলে ভূনিম্নস্থ অর্থাৎ মাটির নিচে যে সমস্ত কাণ্ড অবস্থান করে সেটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্ফীতকন্দ, একটা হলো রাইজম, আর একটা হলো কন্দ, আর হচ্ছে গুড়িকন্দ। তাহলে এই স্ফীতকন্দের উদাহরণ হলো গোল আলু, রাইজমের উদাহরণ হলো আদা, হলুদ ইত্যাদি। কন্দ হলো পেঁয়াজ, রসুন, ওল কচু, এগুলোর উদাহরণ। তাহলে ভূনিম্নস্থ, তাহলে মাটির ভিতরে যে সমস্ত কাণ্ড রূপান্তরিত হয় তার শরীরের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য সেগুলোকে বলা হয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এই ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কয় ধরনের হয়? 4 ধরনের। একটা হলো স্ফীতকন্দ, স্ফীতকন্দর উদাহরণ গোলালু, রাইজম এর উদাহরণ আদা, হলুদ, কন্দ পেঁয়াজ, রসুন, গুড়িকন্দ, ওলকচু। তো এগুলো হলো ভূনিম্নস্থ, অর্থাৎ মাটির ভিতরে এই সমস্ত কাণ্ড তার বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য তারা পরিবর্তন হয়ে থাকে। এখন তোকে স্ফীতকন্দ, যেমন গোল আলু। এই গোল আলু আমরা সবার পরিচিত, সবাই খাই। তো এই গোল আলুটা তোমার কেমন এরকম দেখতে সাধারণত হয়ে থাকে, তাই না? এই গোল আলু তো কেমন থাকে, যেমন এর থাকে এই যে আমি ফোটা ফোটা চিহ্নগুলো দিলাম, এটাকে বলা হয় চোখ, অর্থাৎ কাক্ষিক মুকুল এখান থেকেই বের হয়। তো এই আলুর থাকে এরকম শুল্কপত্র, শুল্কপত্র আলুর গায়ে পাতলা একটা পর্দা দেখা যায়, এই পর্দাটাকে বলা হয়, পাতলা যে খোসাটা সেটাকে বলা হয় অর্থাৎ শুল্কপত্র। এই শুল্কপত্র থাকে, পর্ব থাকে, পর্ব মধ্য থাকে। তাহলে পর্ব কি তোমাদের সবার মনে আছে? পর্ব 6ষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছ। পর্ব হলো যেখান থেকে পত্র বের হয়, অর্থাৎ পাতা বের হয়, সেটাকে বলা হয় পর্ব। আর পর্ব মধ্য যেইখান থেকে, অর্থাৎ পাতা যেখান থেকে বের হয় 2 পাতার যে মধ্যবর্তী স্থান সেটাকে পর্ব মধ্য বলা হয়। তো এই আলুতে পর্ব মধ্য এগুলো স্পষ্ট আছে এবং এর শুল্কপত্র থাকে। আর এই যে কাক্ষিক মুকুল থেকে, এখান থেকে তার প্রতিকূল, অর্থাৎ তার প্রতিকূল পরিবেশে, অর্থাৎ সে তার ওই মৌসুমে কী করে, এই কাক্ষিক মুকুল থেকে আস্তে এখান থেকে কি হয়, চারা বের হয়ে যায়। তো আমরা এখান থেকে কেটে লাগাই অথবা আস্ত আলুটা লাগিয়ে দিই। তো এটা হলো সেই স্ফীতকন্দ, অর্থাৎ তার দেহ কি করে, সে স্ফীত হয়ে খাদ্য সঞ্চয় করে, মোটা হয় এবং তার দেহে পর্বত থাকে। কাক্ষিক মুকুল থেকে সে তার নতুন শিশু জন্ম দেয়। তো এটা গেলো স্ফীতকন্দ। এবার রাইজম, আদা, হলুদ, তাই না? এই আদা হলুদ এটা তো তোমরা চেনোই, তাই না? সবাই আমরা ব্যবহার করি। এরকম সমান্তরালভাবে মাটির ভিতরে হয়ে থাকে। তো এটা থেকে আবার দেখা যায় এরকম শিকড়ের মতো বের হয়, এটা তো এরও কি থাকে, এরও পর্ব থাকে, পর্ব মধ্য স্পষ্ট। তো এটা হলো আদা, হলুদ এই ধরনের। তো এর কি আছে, পর্ব আছে, পর্ব মধ্য আছে সুস্পষ্ট এবং এর শুল্কপত্র থাকে। আর কাক্ষিক মুকুল থেকে অস্থানিক মূল বের হয়। এবার হচ্ছে কন্দ, পেঁয়াজ, রসুন, তাই না? পেঁয়াজ, রসুন এটারও পর্ব মধ্য সুস্পষ্ট থাকে, এটাও খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং তার নিচ থেকে কি হয়, গুচ্ছমূল বের হয়। এবার হচ্ছে গুড়িকন্দ, ওলকচু। পেঁয়াজেরও একটা ছবি আঁকিয়ে দিতে না, এই এরকম আমরা এই যেরকম মূল থাকে এই। তো এবার হচ্ছে গুড়িকন্দ অর্থাৎ ওলকচু, এরকম একটু অনিয়মিতভাবে এটা হয়ে থাকে, এরকম দেখো এই। এরও পর্ব মধ্য স্পষ্ট, অর্থাৎ শুল্কপত্র এটারও থাকে এবং কাক্ষিক মুকুল নতুন শিশুর, একরকম কাক্ষিক মুকুল থেকে নতুন শিশুর জন্ম দিয়ে থাকে। এটাই গেল গুড়িকন্দ। তাহলে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কয় ধরনের? 4 ধরনের। একটা হলো স্ফীতকন্দ, এটা হচ্ছে রাইজম, কন্দ এবং গুড়িকন্দ। এবার আসি আমরা অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডতে। অর্ধবায়বীয়
রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, অর্ধবায়বীয় অর্থাৎ যেটা কি মাটির নিচের কিছু অংশ থাকে আর উপরেও কিছু অংশ থাকে, সেটাকে বলা হয় অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। তো এই সমস্ত রূপান্তরিত কাণ্ড এটাও আবার 4 রকমের হয়ে থাকে। কয় ধরনের? 4 প্রকারের। রানার বা ধাবক, রানার বা ধাবক, এর উদাহরণ হলো থানকুনি, দুর্বাঘাস ইত্যাদি। এর পাশে স্টোলন, স্টোলন হলো কচু। এবার আছে অফসেট, অফসেট হলো কচুরিপানা। এরপর আছে সাকার অর্থাৎ চন্দ্রমল্লিকা। তাহলে দেখো অর্ধবায়বীয় রূপান্তরিত কারণটা এটা আবার 4 প্রকারের হয়, যেমন রানার বা ধাবক, থানকুনি, দুর্বাঘাস। এটার দেখো থানকুনি বা দুর্বাঘাস এরকমের হয়। দেখো রানার বা ধাবক এই যে এইখান থেকে এর পর্বর মতো থাকে এবং পর্বর থেকে কি হয় অস্থানিক মূল বের হয় এবং এইটা এরকমের লম্বা একটা তোমার কি বের হয় স্টোলন, মানে একটা ধাবক বের হয়। ঠিক আছে, বের হয়ে আবার সে কী করে ওইখান থেকে অস্থানিক মূল তৈরি করে ওখান থেকে আবার সে তার পাতা পত্র বা পর্বত এগুলো সৃষ্টি করে। তো এগুলো এটাকে বলা হয় রানার বা ধাবক। এবার স্টোলন অর্থাৎ কচু। কচু আমরা দেখে থাকি সাধারণত এরকমের যে বড় বড় পাতার যে এরকম হয়, তো এইখান থেকে আবার এক ধরনের এখানে মূল আর পাশ দিয়ে এই ধরনের এক ধরনের আমরা বৈশাখ নামে চিনি আর কি, এটা আমরা খাই। তো এইটা কি হয় এই পর্বত গোড়া থেকে এইটা বের হয়, এটাকে বলা হয় স্টোলন। তো এইটা মাটির সাথে এই গাছটাকে আরও সুন্দর করে আঁকড়ে ধরে। ঠিক আছে, তো এই যে বৈশাখ অর্থাৎ আমরা যেটাকে বৈশাখ হিসাবে চিনি, তো এটার নাম স্টোলন। তো এইটা কি হয় এই পর্বত থেকে বের হয়ে এই কচুর গাছটাকে গিয়ে সে কী করে মাটির সাথে সুন্দর করে আঁকড়ে ধরে। এবার সে অফসেট অর্থাৎ কচুরিপানাটাও আমরা এরকম দেখি যে এখান থেকে একটু চিকুন থাকে, মাঝখান দিয়ে আবার একটু মোটা হয়, এরপর আবার এরকমের পাতা বের হয়, তাই না? এরকম পাতা বের হয়। তো এটাও এরকমের একটা ধাবক বের হয়ে আবার এখান থেকে স্থানিক মূল তৈরি হয়, আবার এখানে অনিয়মিতভাবে মোটা হয়, একটু খর্বাকৃতির খাটো ধরনের হয়ে থাকে। তো এটাই হলো কচুরিপানা। তো দেখো এরও পর্বত থেকে কি অস্থানিক মূল বের হয় এবং এর দেহটা প্রথম গোড়ার দিকে চিকুন থাকে, মাঝখানে খাটো এবং পাতাটা মোটা থাকে, রসালো থাকে, এটা কিছুটা খর্বাকৃতির হয়ে থাকে। এটাই হলো অফসেট অর্থাৎ কচুরিপানা। এরপর আছে সাকার বা চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাটা গাছগুলা তোমার এরকমের, অর্থাৎ এইটা গাছ এরকমের, অর্থাৎ সে মাটির ভিতরে থেকে মূল কিছুটা বাহির দিকে কি করে পর্বত থেকে বাহির দিকে বের করে দেয়, সেটাকে বলা হয় চন্দ্রমল্লিকা। তো আমরা ভূনির্মিত রূপান্তরিত কাণ্ড আমাদের গেল, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড গেল। এইবার আসি বায়বীয় রূপান্তরিত কাণ্ড। বায়বীয় রূপান্তরিত,
এটাও আবার 4 রকমের হয়ে থাকে বায়বীয় রূপান্তরিত কাণ্ড, যেমন ফাইলোকার্ড, ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড, আর শাখা কণ্টক, শাখা কণ্টক, তো শাখা আকর্ষী, আর হচ্ছে বুলবিল। দেখো তাহলে বায়বীয় রূপান্তরিত কাণ্ড অর্থাৎ বায়ুর উপরে যে সমস্ত কাণ্ডর পরিবর্তন হয়ে থাকে, ফাইলোকার্ড বা পর্ণকাণ্ড, শাখা কণ্টক, শাখা আকর্ষী এবং বুলবিল। তো এইটা হলো তোমার সাধারণত ফণিমনসা আর কি, যেগুলা ফাইলোকার্ড হলো ফণিমনসা, ফণিমনসা। তোমার শাখা কণ্টকের ভিতরে আছে ময়না কাটা, তোমার হচ্ছে শাখা আকর্ষীর ভিতরে আছে ঝুমকলতা, ঝুমকলতা, আর বুলবিলের ভিতরে আছে তোমার মেটে আলু। এই দেখো তাহলে বায়বীয় রূপান্তরিত কাণ্ড অর্থাৎ যে সমস্ত কাণ্ড কী করে বায়ুর উপরে তার শরীরবৃত্তীয় বিভিন্ন কাজ সম্পাদনের জন্য কি করে পরিবর্তন হয়ে থাকে, সেটা হলো বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই বায়বীয় রূপান্তরিত কাণ্ড আবার কত 4 প্রকারের। একটা হলো ফাইলোকার্ড বা পর্ণকাণ্ড, এগুলা ফণিমনসা অর্থাৎ তোমরা দেখে থাকবা যে ক্যাকটাসের আকৃতিতে দেখা যায় এর পাতাটা বেশ মোটা রসালো হয় এবং এই পর্ব থেকে কি ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা বের হয়, অর্থাৎ তার দেহের আত্মরক্ষার জন্য এই কাঁটাগুলো বের হয় এবং এটা থেকে মোটা খাদ্য সঞ্চয় করে সে মোটা রসালো হয়ে থাকে। ফাইলোকার্ড বা এটাকে বলা হয় ফাইলোকার্ড বা পর্ণকাণ্ড। এবার হচ্ছে শাখা কণ্টক অর্থাৎ ময়না কাটা, এই সমস্ত কাক্ষিক মুকুল থেকে তোমার ফুল না বের হয়ে কাঁটায় রূপান্তরিত হয়, পাক্ষিক মুকুল থেকে ফুল না বের হয়ে এটা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, এটাও তার দেহ রক্ষার জন্য এই কাঁটাটা বের হয়। এরপর আছে শাখা আকর্ষী অর্থাৎ ঝুমকলতা, যেমন এটা ফণিমনসাটা দেখতে এরকম, আমি চিত্র দেখাই দিই। গাছ থেকে এরকমের অসংখ্য কাঁটা বের হয়, এটা একটু চ্যাপ্টা ধরনের থাকে। এই ময়না কাটা এটাও এরকম পাতা, এই কাক্ষিক মুকুল থেকে এক ধরনের এই যে অর্থাৎ পর্বের গোড়া থেকে এক ধরনের কাঁটা বের হয়, সূচলো কাঁটা বের হয়। ঝুমকলতা অর্থাৎ যে সমস্ত ঝুমকলতা হলো এরকমের পাতাটা যে আবার এরকমের স্প্রিংয়ের শাখা আকর্ষী অর্থাৎ এরকমের স্প্রিংয়ের মতো বের হয়, অর্থাৎ এটা হলো শাখা আকর্ষী অর্থাৎ ওটা কী করে অন্যটা তার বাহনকে আকর্ষণ করে, সেটা হলো ঝুমকলতা। এবার হচ্ছে বুলবিল, এই বুলবিল কী করে কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে মোটা হয়, যেমন তোমরা দেখে থাকবা যে এই মেটে আলুগুলা পাতার উপরে অর্থাৎ গাছের উপরে যখন তার কাণ্ড শাখা পোশাখা ছড়িয়ে দেয়, তো পাতার পাশ দিয়ে ছোট্ট গুড়ি গুড়ি তোমার এক ধরনের আলু বের হয়, অর্থাৎ এই কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে, অত্যাধিক খাদ্য সঞ্চয় করে, ওখান থেকে ওই এরকম লতানো গাছটা পাতাটা এরকম চ্যাপ্টা ধরনের হয়, আর এই পাশ দিয়েই এরকম আলুর মতো ঝোলে ছোট্ট ছোট্ট, এটাকেই বলা হয় বুলবিল। তাহলে আমরা রূপান্তরিত কাণ্ড যে 3 প্রকার পাইলাম, ভূনির্মিত রূপান্তরিত কাণ্ড, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং বায়বীয় রূপান্তরিত কাণ্ড, এই 3টার যে আলোচনা হলো ভূনির্মিত 4 প্রকারের, অর্ধবায়বীয় 4 প্রকারের, বায়বীয় 4 প্রকারের। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম তো দেখো এরপরে আমরা রূপান্তরিত কাণ্ড গেল, এবার আমরা রূপান্তরিত পাতায় আসি। রূপান্তরিত পাতা,
তাহলে আমাদের কিন্তু সব রূপান্তর বলতেই তো আমরা ইতিমধ্যে বুঝে ফেলছি যে তার দেহের বিভিন্ন রকম আকার আকৃতি বা তার চলাচলের জন্য বা তার শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য বিভিন্ন রকম যে পরিবর্তন হয় সেটাই রূপান্তর। তো এইবারে আমরা পাতার রূপান্তর সম্পর্কে জানব। এই রূপান্তরিত পাতা আবার কয়েক ধরনের হয়ে থাকে, যেমন দেখো আকর্ষী, আকর্ষী, তারপরে আছে খাদ্য সঞ্চয়, পতঙ্গ ফাঁদ, পতঙ্গ ফাঁদ, পতঙ্গ ফাঁদ, প্রজনন, কণ্টক, শুল্কপত্র। দেখো তাহলে রূপান্তরিত পাতা এটা আবার কয় ধরনের, 1 2 3 4 5 6, তাই না, 6 ধরনের হয়ে থাকে। তো আকর্ষী বলতে অর্থাৎ আমরা দেখি যে এর ভিতরে আছে জংলি মটর বা ডাল, জংলি মটর, তারপরে আরও আছে যেমন সিম, এগুলাও হয়, করল্লা। খাদ্য সঞ্চয়ের জন্য যেগুলো হয় যেমন পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, রসুন, পতঙ্গ ফাঁদ যেমন কলসি উদ্ভিদ, প্রজনন যেমন পাথরকুচি পাতা, পাথরকুচি পাতা, কণ্টক যেমন লেবু, শুল্কপত্র আদা, পেঁয়াজ, হলুদ ইত্যাদি। দেখো তাহলে আকর্ষণের জন্য যে সমস্ত পাতার কি হয়, বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে। যেমন জংলি মটর, দেখা যায় এই মটরের এই গাছগুলো অর্থাৎ একেবারে কাক্ষি পর্বের অগ্র মুকুল থেকে কীরকম এরকম স্প্রিংয়ের ন্যায় বের হয়, অর্থাৎ সে কী করে যে তার বাহনকে যাতে শক্তভাবে সে আটকিয়ে রাখতে পারে, ধরে রাখতে পারে, এই জন্য এই ধরনের এক ধরনের স্প্রিংয়ের মতো বের হয়। সেটাই হলো এই আকর্ষী পত্র, তাই না, রূপান্তরিত পাতার ভিতরে একটা যে আকর্ষী, আর একটা হচ্ছে খাদ্য সঞ্চয়, অর্থাৎ এই পত্রগুলো যেমন পেঁয়াজ, রসুন, এর যে পত্রগুলো আছে এটাও কি করে খাদ্য সঞ্চয় করে, সে কিন্তু মোটা হয়, তাই না। দেখা যায় পেঁয়াজের যে পাতাটা বা রসুনের যে পাতাটা এটা কিন্তু একটু রসালো টাইপের হয়, অর্থাৎ একটু মোটা ধরনের হয়। কেন হয় এটা, সে ওই পাতার যে খাবারটা সে সংগ্রহ করে রাখে, ওইটা আবার পানির অভাবে সে ওটা তার দেহকে চালায়। তারপর হচ্ছে পতঙ্গ ফাঁদ। পতঙ্গ ফাঁদ উদ্ভিদ হচ্ছে কলসি উদ্ভিদ, এক ধরনের উদ্ভিদ। যেমন এটার একটু দেখাই যে এর পাতাটা এরকম হয়ে এক ধরনের কলসির ন্যায় আকার ধারণ করে, পাতা এরকম যে একটা কলসির মতো আকার ধারণ করে এবং এখানে একটা ঢাকনা থাকে। তো এরা সাধারণত আমিষ খায়, অর্থাৎ যখনই এই কলসির ভিতরে পোকা পড়ে তখন আস্তে সে কী করে, আস্তে ঢাকনাটা দিয়ে রাখে। যখন পোকা এই একটা কলসির ভিতরে একটা পোকা আসলো, এখানে একটা পোকা বসার সাথে সাথে সে কী করবে, ঢাকনাটা আস্তে ঢেকে দেবে ঢাকনা দিয়ে।
ঢেকে ওখান থেকে সে তার দেহের আমিষকে শোষণ করে নেবে এবং ওইখানে সে মারা যাবে। তো এটাকে বলা হয় সেই পতঙ্গ ফাঁদ বা কলসি উদ্ভিদ, সে তো পতঙ্গ খায় এই উদ্ভিদটা। একটা মজার বিষয়, তাই না, যে উদ্ভিদও পতঙ্গ খায়। তারপর আছে প্রজনন, অর্থাৎ পাথরকুচি যে পাতাটা, যেমন এই পাথরকুচির পাতা এরকমের একটু রসালো টাইপের হয় এবং এর চারিপাশ দিয়ে কিন্তু কি হয়, তুমি যদি একটা জায়গায় ফেলে রাখো, এই পাতাটা যদি ফেলে রাখো, তাহলে কি হবে যে কিছুদিন পর দেখা যাবে এর কিনারা থেকে ছোট্ট ছোট্ট উদ্ভিদের জন্ম দিয়েছে। তো এটাকেই বলা হয় প্রজনন পত্র, অর্থাৎ পাথরকুচির যে পাতাগুলো আমরা দেখি। এবার হচ্ছে কণ্টক পত্র। কণ্টক পত্র কি, অর্থাৎ এর পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। এর পাতাটা কি হয়, কাকি মূল যে পর্ব থেকে যে পাতা বের হয়, এটা কাঁটায় পরিণত হয়ে যায়, সেটাকে বলা হয় কণ্টক পত্র। এবার শুল্কপত্র, যে একেবারে মানে ওই যে পাতলা যে পর্দাটা থাকে আদার গায়ে বা পেঁয়াজের গায়ে বা হলুদের গায়ে উপরে যে পাতলা একটা প্রলেপ যে পর্দাটা থাকে, সেটাকে বলা হয় শুল্কপত্র। তো আমাদের বিজ্ঞানের আজকের এই যে দ্বিতীয় ক্লাসটা, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস 5 থেকে 8, এটা এই যে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের যে রূপান্তরিত তোমার কাণ্ড গেল এবং রূপান্তরিত পাতা গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এবার তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। তো দেখো বাড়ির কাজটা, যে আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ড ও পাতার গুরুত্ব পোস্টার পেপারে তোমরা লিখবা এটা সুন্দর করে। তো থ্যাংক ইউ সবাইকে।